একটি শিশুর জন্ম পৃথিবীতে যেমন আনন্দের তেমনি সাবলীল এক ঘটনা, কিন্তু সেই একই ঘটনা যদি ঘটে মহাকাশের অসীম শূন্যতায়, ভাবা যায় আধুনিক বিজ্ঞান এখন সেই দিকেই এগোচ্ছে। শুধু পৃথিবীর মাটি নয়, ভবিষ্যতের প্রজন্ম জন্ম নিতে পারে মঙ্গলের বুকে, এমনকি মধ্যাকর্ষণহীন স্পেস সেন্টারেও। তবে প্রশ্ন উঠছে, তাহলে কি মহাকাশে গর্ভধারণ এবং সুস্থ সন্তানের জন্ম সত্যিই সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে কিছু চমকে দেওয়ার মতো তথ্য। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহাকাশে গর্ভধারণ প্রক্রিয়া শুরু হলেও ভ্রূণ স্বাভাবিকভাবে বিকশিত হতে পারে। শরীরের নিজস্ব প্রক্রিয়া কাজ করতে থাকবে ঠিক যেমনটা হয় পৃথিবীতে, কিন্তু জটিলতা শুরু হয় প্রসবের সময়ে। বিজ্ঞানী অরুণ ভি হোল্ডেন ব্যাখ্যা করছেন, মাইক্রোগ্রাভিটি বা মধ্যাকর্ষণহীন পরিবেশে শরীরের তরল পদার্থের স্বাভাবিক প্রবাহ নষ্ট হবে, দেহের তরলগুলো ভেসে বেড়ায়। ফলে প্রসবের সময় শিশুকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া, প্রসব পথের সংকোচন বা বিস্তার সবই বাধাগ্রস্ত হবে। অরুণ আরও বলেন, অ্যামনিওটিক ফ্লুইডে ভ্রূণ এমনিতেই ভেসে থাকে। সেই দিক দিয়ে ভাবলে ভ্রূণের অস্তিত্ব ও সুরক্ষা মহাকাশে প্রাথমিকভাবে সংকটাপন্ন নয়, কিন্তু প্রসবকালীন সময় ও পরবর্তী যত্নে রয়েছে হাজারো জটিলতা। মহাকাশে শিশুর যত্ন নেওয়া তো আরও কঠিন। কল্পনা করুন, নবজাতককে বুকে দুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু শিশুটি শূন্যে ভাসছে। কোন ভঙ্গিতে তাকে ধরে রাখা যাবে, কিভাবে খাওয়ানো যাবে, এমন প্রাথমিক যত্নে প্রতিটি মুহূর্তে প্রযুক্তির নির্ভরতা থাকতে হবে। তবে শুধু অভ্যন্তরীণ সমস্যা নয়, বাইরের ঝুঁকিও রয়েছে ভয়াবহ। পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল রয়েছে সেটি আমাদের রক্ষা করে সূর্যের অতিবেগুনি রশ্মি ও অন্যান্য মহাজাগতিক বিকিরণ থেকে। মহাকাশে সেই প্রাকৃতিক ঢাল অনুপস্থিত, ফলে গর্ভবতী মা ও গর্ভের শিশুর ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে এই বিকিরণ। কোষের গঠন নষ্ট হতে পারে, বাড়তে পারে ক্যান্সার হওয়ার ঝুঁকি, রোগ প্রতিরোধ ব্যবস্থাও ভেঙে পড়তে পারে। এই বিপদের শেষ এখানেই নয়, জন্ম নেওয়ার পরেও শিশুটি বিকাশজনিত সমস্যার সম্মুখীন হবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। মাইক্রোগ্রাভিটির মধ্যে বেড়ে ওঠা শিশুদের মোটর স্কিল, যেমন মাথা তোলা, হামাগুড়ি দেওয়া, বসা বা হাঁটা, এসব বিকাশ বাধাগ্রস্ত হবে। পেশি ও হাড়ের গঠন দুর্বল হবে, কারণ এই কাজগুলোর জন্য দরকার মধ্যাকর্ষণের বিরুদ্ধে কাজ করার অভ্যাস। তবে বিজ্ঞান থেমে নেই। বিভিন্ন গবেষণাগারে কৃত্রিম মধ্যাকর্ষণ তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশেষ করে রোটেটিং হ্যাবিট্যাট বা ঘূর্ণায়মান আবাসস্থল তৈরির ভাবনাও চলছে, যেখানে শিশুকে রাখা গেলে তার দেহে মধ্যাকর্ষণের কিছুটা প্রভাব পড়বে। এইসব আশার মধ্যেও বিজ্ঞানীরা এখনই মহাকাশে শিশুর জন্মকে পুরোপুরি নিরাপদ বলছেন না, বরং বিষয়টি নিয়ে চলবে আরও বহু পরীক্ষা ও পর্যবেক্ষণ। তবে একথা নিশ্চিত, ভবিষ্যতের মানব সভ্যতা যদি একদিন মঙ্গলে বসতি গড়ে তোলে, তবে সেই সমাজে জন্ম নেবে শিশুরাও। শুধু প্রযুক্তি নয়, সঙ্গে থাকতে হবে বিপুল ধৈর্য, সহানুভূতি আর নতুনভাবে ভাবার সাহস।